অনেকেই জানতে চেয়েছে লিচুর ডেজার্ট তো হয়ে গেল, তাহলে আমের ডেজার্ট কোথায়? আমের সিজনে যদি আমের ডেজার্ট না দিই তাহলে কি হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাণ ঠান্ডা করা একটা আমের ডেজার্ট। প্রথমে আমি একটা গরম প্যানের মধ্যে এরকম ম্যাঙ্গো পিউরি গরম করে নিব। এটা হালকা বলক উঠে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই গুলিয়ে রাখা 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমি খুব ভালো করে পিউরিটার সাথে মিক্স করব এবং যখন এরকম বলক উঠে যাবে আমি ঠিক তখনই এই গরম পিউরিটা নামিয়ে নিব। একটা সুন্দর ডিশে আমি এই গরম পিউরিটা ঢেলে নিচ্ছি এবং গরম গরম থাকা অবস্থাতেই এটা ঢেলে নিতে হবে। এরপর আমি এই পিউরিটা ফ্রিজে রেখে দিব, জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য এটা সেট হবে। মিনিট পর ফ্রিজ থেকে বের করার পর আমার জেলিটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা সুন্দর করে ছোট 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 কিউব করে কেটে নিব। সি, পারফেক্ট। এখন আমি একটা ব্লেন্ডারে একটা আম আর 3 কাপ পরিমাণে দুধ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। স্মুথলি ব্লেন্ড করার পর আমি এটা একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিব। এরপরে আমি একটা চুলায় প্যান দিয়ে এই দুধটা আর এই আমের মিশ্রণটাকে গরম করে নিব। গরম করার সময় আমি এতে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার এবং আগার আগার পাউডার দেওয়ার পর অনবরত সুন্দর করে নেড়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। বলক উঠে গেলেই আমি আমার সেই জেলির ডিশটার মধ্যে এই গরম মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি একটা চামচের মাধ্যমে সব জেলিগুলোকে নেড়ে দিব, যাতে জেলিগুলো এক জায়গায় দলা পেকে না থাকে এবং চারিদিকে সুন্দর করে এটা সেট হয়ে যায়। দুধটাও ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এটাকে নেড়ে দিলাম। এখন আমি এই ডিশটা ফ্রিজের মধ্যে রেখে দিব 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মধ্যে আমার এটা সুন্দর সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি যখন ফ্রিজ থেকে এই পুডিংটা নামালাম, জাস্ট সি, একদম পারফেক্টলি এটা সেট হয়ে একদম সুন্দর পুডিং হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির মাধ্যমে এটা চারদিকে রাউন্ড করে একটু ছাড়িয়ে নিব এবং একটা প্লেটে এটা সার্ভ করে দেব। লুক, এটার কনসিস্টেন্সি কত গুড হয়েছে। আমি একটা ছুরির মাধ্যমে এটা স্লাইস করে কেটে নিয়েছি। আপনার যেই রকম ইচ্ছা আপনি সেই রকম শেপ দিয়েই এটা বানাতে পারবেন এবং কেটে ফেলতে পারবেন। এটার থিকনেস দেখেছেন কত সুন্দর? বাসার বড় থেকে শুরু করে ছোটরা একদম এই আইটেমটার ফ্যান হয়ে যাবে এবং বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি একটা ফুড আইটেম। আপনি চাইলে অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।